গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বাজার হাট হয়ে গেছে। এই যে বাজার থেকে কি নিয়েছে একটু দেখি। অনেক কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে। আচ্ছা, বাবা একটা বড় লাউ নিয়ে এসেছে। এই যে লাউ, কালকে বলেছিলাম যে লাউ নিয়ে আসবে, তো লাউ খাবো, কারণ আমি লাউটা পছন্দ করি। আর আমার কর্তামশাই লাউটা খুব একটা পছন্দ করে না, বিশেষ করে এই লাউ দিয়ে ডালটা না আমার খুব পছন্দ হয়, কিন্তু ও খেতে চায় না বলে আনে না। কালকে বলছি লাউ নিয়ে আসবে, লাউটা সবার পক্ষে খাওয়া ভালো, পেটটা ঠান্ডা হয় গরমকালে, আর যা গরম পড়েছে, তাই লাউ দিয়ে আজকে ডাল করব। তাই একটা বিশাল বড় লাউ নিয়ে এসেছে। আর তার সঙ্গে অনেক কিছু সবজি আছে, সবজিপত্র অনেক কিছু আছে, একটু মাছও নিয়ে এসেছে। এই যে মাছটা এখন ধোবো না, থাক, একটু পরে মাছটা ধোবো। সবজিগুলো আগে ঢেলে দেখি কি কি নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি সবজিটা আনার একটাই কারণ, আমার কর্তামশাই আর কি অল্প করে আর কি সুগার একটু ধরা পড়েছে, আর কি একটু বাড়া আছে সুগারটা। সেই জন্য আলুটা একদম একদম টোটালি মানে ওকে অফ করে দিয়েছি। আমি আর ছেলে খাই আলুটা, কিন্তু ওকে আর আলুটা খুব একটা দিই না। তাই সবজিটা একটু বেশি করে দেবো, তাই বলি বেশি করে সবজি নিয়ে এসো, তোমাকে শুধু সবজিই খাওয়াবো। তাই অনেক রকম সবজি নিয়ে, সবজি তো এমনিতে সকলেরই খাওয়া খুবই ভালো, কিন্তু আলুটা না হলে যেন চলে না আর কি। বিশেষ করে আমার ছেলের তো একদমই চলে না, আলুটা রাখতে হয়। কিন্তু যেহেতু ওর একটু সুগারটা একটু বাড়া আছে, সেই জন্য আলুটা মিষ্টিটা কমিয়ে দিয়েছি। তাই জন্য সবজিটা অনেকটা পরিমাণে নিয়ে এসে সেগুলো সব গুছিয়ে রাখবো। এখন 3-4 দিন এই সবজিটা চলবে। আর তার সঙ্গে দেখা যাক আজকে কি হবে। বলেছি আজকে একটু ভোলা মাছ নিয়ে আসবে, আমার খুব ভোলা মাছ, মানে ছোট ছোট সাইজের যে ভোলা মাছগুলো হয় সেইগুলো খেতে আমার খুব পছন্দ হয়। তাই নিয়ে এসেছে, সেইগুলোকে ধোবো। আজকে শনিবার, ছেলের প্র্যাকটিস আছে, সে প্র্যাকটিসে গেছে, সেই ফিরতে করতে 11টা তার বেজেই যাবে। তাই ভাবছি সে আসার আগে ঘরের কাজকর্মগুলো মোটামুটি সেরে নিই, নিয়ে তারপর রান্না বান্না তো সারাদিন রয়েছে। আর যা প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরমে তো যত তাড়াতাড়ি সম্ভব রোদের কাজকর্মগুলো সেরে নেওয়া যাবে ততই ভালো আর কি। এই অবস্থা। আর তার ফাঁকে একটা টেনশন চিন্তা তো অবশ্যই রয়েছে, কারণ তোমরা সবাই জানো যুদ্ধ মোটামুটি শুরু হয়েই গেছে। তাই শান্তিতে আমরা তো রয়েছি ঠিকই কথা, কিন্তু তার ফাঁকেও মনের মধ্যে টেনশন একটা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তাই সারাক্ষণ খবরের মধ্যেই রয়েছি, কোথায় কি হচ্ছে দেখার জন্য। আর আমরা তো রয়েছি ভালো, মোটামুটি খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, কিন্তু সেখানে পরিস্থিতি খুবই খারাপ। সেটাও টেনশন একটা রয়েছে মনের মধ্যে, সবসময় খবর দেখছি কি হলো কি হলো আর কি। যাই হোক, সবাই যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো, কিছু করার নেই, পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এবং তার সঙ্গে খাওয়া দাওয়া তো বন্ধ দেওয়া যায় মানে হবে না আর কি, মানুষের পক্ষে সম্ভব নয়। খাওয়া দাওয়াটা কি বন্ধ, যা তো খেতে হবে, বাঁচতে গেলে তো খেতেই হবে, তাই খাওয়া দাওয়াটা তো করতেই হবে। সেই জন্যই অল্প কিছু রান্না বান্না। এত খারাপ লাগছে, সব কিছু পরিস্থিতি অনুযায়ী খারাপ লাগছে, কিন্তু আমাদের তো হাত পা বাঁধা, আমরা তো আর সেখানে যেতে পারবো না। সেই জন্য আর কি কিছু করার নেই। যাই হোক, সবাই যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো। আর এই অবস্থা, চলো ঘরের কাজকর্মগুলো সেরে নিই ঝট করে, বাজার হাট গুছিয়ে নিই। আর যত বেলা হচ্ছে গরমটাও বাড়ছে, এই অবস্থা। চলো রাখি।